দুইটা কাঁচা আলু দিয়ে বানিয়ে নিচ্ছি আলুর কাটলি। এটা হালকা খিদেতে বানাতে পারেন। সসের সাথে পরিবেশন করলে খেতে দারুণ মজার। আবার চাইলে সাইড ডিশ হিসেবেও মাঝে মাঝে বানাতে পারেন। এখানে দুইটা আলু খোসা ছাড়িয়ে নিচ্ছি। এখন এই আলুগুলোকে গোল গোল করে কেটে নিচ্ছি। আলুটা এমন করে কাটতে হবে, অনেক বেশি পাতলা আবার অনেক বেশি মোটা না, ঠিক এরকম করে কাটতে হবে। আলু কেটে নেওয়ার পর সাথে সাথে পানিতে দিয়ে দিচ্ছি। দুইবার ধুয়ে নিয়েছি। এখন চুলায় প্যান বসিয়ে একটু বেশি করেই তেল দিয়েছি। আলুটা ভাজার জন্য একটু বেশি তেলে দিতে হবে। তারপর 1/4 চা চামচ হলুদ গুঁড়া দিয়ে দিতে হবে। আর পানি ঝরানো আলুটা দিয়ে স্বাদমতো লবণ দিয়ে হালকা করে ভেজে নিচ্ছি। এ সময় চুলার আঁচ কমিয়ে রাখতে হবে। এমন আঁচে ভাজতে হবে যাতে আলুটা ভাজা হয়ে যায়, আবার সেই সাথে সিদ্ধও হয়ে আসে। তো আলুটা ভাজা হয়ে গেছে। এখন চুলায় আরও একটা প্যান বসিয়ে 1 টেবিল চামচ তেল দিয়ে 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি জিরা, আর একটা তেজপাতা মাঝখান থেকে চিড়ে দিয়েছি, আর 1/2 চা চামচ দিয়ে দিলাম চিলি ফ্লেক্স। একটা টমেটো কুচি দিয়ে দিচ্ছি আর একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। টমেটোটা তেলের সাথে একটু ভুনে নিচ্ছি যাতে নরম হয়ে আসে। টমেটো যখন নরম হয়ে গেছে, এখানে আমি 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া আর 1/4 চা চামচ ধনিয়ার গুঁড়া। একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে কোনো রকম পানি দেওয়া যাবে না। ভেজে নেওয়া আলুটা এখন দিয়ে দিলাম। ভাজার সময় কিন্তু আলুটা ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আর ধনিয়া পাতা কুচি। হালকা করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এই সময় শুধু মাঝারি আঁচে ভাজতে হবে আর হালকা হাতে নাড়িয়ে দিতে হবে, তা না হলে আলুগুলো ভেঙে যাবে, কারণ এগুলো আমরা ভাজার সময় সিদ্ধ করে ফেলেছিলাম। এখন আমাদের আলুর কাটলিটা রেডি। এটা আপনি চাইলে সাইড ডিশ হিসেবে পরিবেশন করতে পারেন, আবার চাইলে এভাবে বানিয়ে সসের সাথেও খাওয়া যায়। আজকের রেসিপি ভালো লাগলে পেজ ফলো করে রাখবেন প্রতিনিয়ত নতুন রেসিপি পেতে। যারা এতক্ষণ সাথে ছিলেন সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।